নতুন মা বাবা হলে নতুন নতুন সব কিছুর সাথে নতুন নতুনভাবে পরিচয় হতে হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। দেখেই বুঝতে পারছেন অনেক দিন আগের ভিডিও। জি, বাবুর তখন 28 দিন। সেদিন তার ভিসিজি টিকা দেওয়ার ডেট ছিল। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের দুজনের অনেক বেশি টেনশন হচ্ছিল যে বাবুকে টিকা দেওয়ার পরে সে কেমন কান্নাকাটি করবে, তার কেমন জ্বর আসবে, আরও অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম আর কি। নতুন বাবা মা হলে যা হয় আর কি। বাংলাদেশে থাকতে অনেক বাবুদের নিয়ে আমি টিকা দিতে নিয়ে গিয়েছি, তখন কোনো ভয় কাজ করেনি। বাট এখন নিজের বেবিকে নিয়ে যেতে কেন যেন একটু ভয়ই লাগছে। যাই হোক, ভয় যে যতই লাগুক বা বাবু যতই জ্বালাক, বাচ্চাদের সুস্থ রাখার জন্য তো বাবা মাকে এতটুকু সহ্য করতেই হবে। মাশাল্লাহ, নিউবর্ন ফেসটা দেখলেই ভালো লাগে। এখন তো বড় হয়ে গিয়েছে, হাসতে শিখেছে, দুষ্টমি করা শিখেছে। আর নিউবর্ন ফেসটা একদম আলাদা হয়। আর নিউবর্ন ফেসটা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় সেটা এখন বুঝতে পারছি। যাই হোক, আমরা এখন হসপিটালে যাচ্ছি, অলরেডি চলেও এসেছি। এখন আমরা ওয়েট করছি টিকার জন্য। আর চারপাশে বেবিরা অনেক খেলাধুলা করছিল। ওখানে বেবিদের অনেক ট্রয় রাখা ছিল। ওটা বেবিদের সেকশন তো, তাই সব কিছু বাচ্চাদের মতো করেই অর্গানাইজ করা ছিল। এই তো বাবুর টিকা দেওয়া শেষ। এখন আমি রিসিপশনে এসে একটু বসে আছি, কারণ আমাদের বাসের টাইমটা আর একটু দেরি আছে। আর দিনটা ছিল ফ্রাইডে, মানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এমনভাবে নেওয়া ছিল যে বাবুর টিকা দেওয়ার পরে এসে যেন সে জুম্মার নামাজটা পড়তে পারে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এখন আমরা বাসের জন্য ওয়েট করছি। এই তো বাস স্ট্যান্ডে চলেও এসেছি। এখন বাস আসবে আর আমরা উঠবো আর কি। আর এই হসপিটালে সেদিন মনে হয় চায়না থেকে কোনো সংস্থার লোকজন এসেছিল, মানে একদল লোক। দেখতে তাদের একই রকম লাগছিল, মানে একই রকম একই ড্রেস পরে এসেছিল, দেখে ভালোই লাগছিল। তারা আবার চলে যাচ্ছিল, সেইটাই আমি একটু দেখছিলাম আর কি। তাদেরকেও বেশ সুন্দর লাগছিল। এই তো আমাদের বাস চলে এসেছে। আর বাসে উঠেই মনে পড়লো বাসায় কিছু জিনিসপত্র দরকার, মানে আমাদের সুপার শপে যেতে হবে। যে কথা সেই কাজ। ওকে বললাম তুমি নামাজ পড়তে যাও আর আমি সুপার শপে যাই। তোমার নামাজ শেষ হয়ে আমাকে নিয়ে তারপরে আমরা বাসায় ফেরা যাবে আর কি। তো এই তো আমি আজদাতে যাচ্ছি আর সে গেছে নামাজ পড়তে। আর আজদাতে ঢুকেই প্রথমেই গেলাম বাবুকে চেঞ্জ করাতে। বাচ্চা হয়ে গেলে কোথাও বের হতে গেলে হাতে অনেকটা বেশি সময় নিয়ে বের হতে হয়। আর বাবুর প্রথম থেকেই এই আজদার চেঞ্জিং রুমটা খুব পছন্দ, কারণ সেটা অনেক বেশি কালারফুল, তাই আর কি। বাবুকেই তো চেঞ্জ করিয়ে নিয়ে খাওয়া দাওয়া করিয়ে এখন আমরা কেনাকাটা করব। আর সে তো টুকটুক করে তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে, মনে হয় সে সব কিছু জানে বুঝে, এমন একটা তার ভাব আর কি। যাই হোক, উপরে একটু হাঁটাহাঁটি করে আমাদের মেন কেনাকাটা হচ্ছে নিচতলায় আর কি। তো এই জন্য নিচে এসে কেনাকাটা করে এখন আমরা বাসায় ফিরবো। তার হচ্ছে মেডিসিনও নিয়ে নিলাম, কারণ বলেছে মিডওয়াইফ যে ওকে 3 ঘন্টা পরে মেডিসিন খাইয়ে দিতে। আর আমি বাসায় গিয়ে ওকে মেডিসিন খাইয়ে ও আর আমি দুজনে ঘুমিয়েছি, কারণ হচ্ছে রাতে যদি জেগে থাকে, যদি কান্নাকাটি করে সেই ভয়ে। তবে আলহামদুলিল্লাহ বাবু সেদিন আরও অনেক বেশি ঘুমিয়েছে। আর আলহামদুলিল্লাহ সেদিন
আপুর জ্বরও আসেনি। সব কিছু মিলে ওভারঅল মিলে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।